দিন মাস পেরিয়ে প্রকৃতি থেকে বসন্ত বিদায় নিয়ে চলছে জ্যৈষ্ঠ, কিন্তু তারপরেও প্রকৃতির এমন অপরূপ রূপ দেখে মনে হচ্ছে বাতাসে ফাগুনের গন্ধ। ফুলে ফুলে ছেয়ে আছে পুরো মৌলভীবাজার শহর। প্রকৃতি এখন গ্রীষ্মের, তবে হার মানিয়েছে ঋতুরাজ বসন্তকেও, যেন আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। তাপপ্রবাহ আর কাঠফাটা রোদে যখন গোটা শহরের মানুষ হাঁসফাঁস নাজেহাল অবস্থা, ঠিক তখনই কৃষ্ণচূড়ার ভুবন রাঙানো মঞ্জুরি রুক্ষতা ভুলিয়ে দিয়ে জীবনের স্পন্দন জাগিয়েছে। রাধাচূড়া, ক্যাশিয়া, জাভানিকা, জারুল, পুরুষ, সেই সঙ্গে সোনালুর হলদিরাঙা বর্ণিল মাধুর্যতায় ভরে উঠেছে নির্জনতায় ঘেরা উঁচু নিচু পাহাড় টিলার এই জনপদ। এত ফুলের মাঝেও মন ভোলানো আভা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া। শহরের কোর্ট রোড স্কাউট ভবন, কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, ক্রিশ্চিয়ান মিশন, সবখানেই যেন কৃষ্ণচূড়ার বিচরণ। এই যে তাপদাহ যাচ্ছে, আমাদের শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে, এর মধ্যে আমরা কর্মক্ষেত্রে যারা যাই, কর্মক্ষেত্রে যাচ্ছি, তখন যখন রাস্তাঘাটে আমাদের এই ফুলের শহরটাকে আমরা দেখি, তখন যে অনুভূতিটা হয়, সারা দিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। রাস্তার পাশে কৃষ্ণচূড়া এই সময়ের, কিংবা ক্যাশিয়া, জাভানিকা অথবা সোনালু ফুলের যে দৃশ্যাবলী, তা সত্যি অন্যরকমের মনোরম। মানুষের চিন্তা চেতনাকে উদ্বুদ্ধ করে, উজ্জীবিত করে, সৌন্দর্যের আলোকে আলোকিত করে এই ফুলের চাষে। যেই কারণেই আমরা দেখি মৌলভীবাজার শহর পাশে ইদানিংকালে ফুলের চর্চা, ফুলের গাছের লাগানোর প্রক্রিয়া খুব জোরালোভাবে শুরু হয়েছে। ফুলের শহর গড়ার জন্য মৌলভীবাজারের সকল নাগরিককে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। বিভিন্ন সময় যাদের বাসা বাড়িতে ফুল রয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। এইভাবে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি এবং তার ফলশ্রুতি হিসাবে আজ কয়েক বছরের ভিতরে এখন গ্রীষ্মকাল, কিন্তু মনে হবে বসন্তকাল সারা শহরে ফুলে ফুলে পরিস্ফুটিত। চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের ভানুগাছ সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ক্যাশিয়া, জাভানিকা আর কৃষ্ণচূড়ার ফাঁকে সোনালুর মায়াবী আলিঙ্গন। এসব ফুলের সৌন্দর্য কারো চোখ ফাঁকে দেওয়ার মতো নয়। শহর জুড়ে বাহারি রঙের ফুলে মঞ্জুরি সাজিয়ে এভাবেই এসেছে গ্রীষ্ম। তবে প্রকৃতির প্রথাগত নিয়মেই বর্ষার অঝোর ধারায় ম্লান হবে গ্রীষ্মে ফুটে থাকা এসব ফুল। সময় সংবাদ, মৌলভীবাজার।